হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ কুমকুম। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এই বর্ষার মরশুমে ইলিশ মাছের ভাপা। চলো দেরি না করে শুরু করা যাক। ইলিশ মাছের ভাপা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি। এছাড়া লাগবে সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, নুন, হলুদ আর সর্ষের তেল। প্রথমে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য মিক্সি জারেতে 3 চামচ কালো সর্ষে আর 5 চামচ সাদা সর্ষে নিলাম। এরপর দিয়ে দিলাম 2টি কাঁচা লঙ্কা, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর দিলাম হাফ পেঁয়াজ আর 4 কোয়া রসুন। ভাপার জন্য সর্ষে পেস্ট রেডি। এরপর স্টিলের কৌটোতে মাছগুলোকে একটা একটা করে রাখলাম। এরপর ইলিশ মাছের ওপর সর্ষে পেস্টটা ভালো করে দিয়ে দিলাম। এরপর অ্যাড করলাম পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ আর 2 কলা সর্ষের তেল। এবার মাছের সাথে সবকটি উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর মিক্সির জারটা ভালো করে ধুয়ে নিয়ে ওই যে পেস্টের জলটা বেরোলো ওইটাই শুধু দিলাম, আর এক্সট্রা কোনো জল দেবার দরকার নেই বন্ধুরা। জল দেবার পর মাছগুলোকে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর বেশ কয়েকটি লঙ্কা লম্বা করে চিড়ে কৌটোর মধ্যে দিয়ে দিলাম। সব শেষে দিয়ে দিলাম 2 কলা সর্ষের তেল। এবার কৌটোর ঢাকা বন্ধ করে দিলাম। এবার গ্যাসেতে কড়া চাপিয়ে জল দিলাম। বন্ধুরা, জল এমনভাবে দেবে কৌটোর ঢাকনার নিচে পর্যন্ত যেন থাকে। এবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম, আর গ্যাস থাকবে হাই মোডে। 5 মিনিট পর একবার খুলে ভালো করে দেখে নিলাম জলের মাপ ঠিক আছে কিনা। এখানে বন্ধু জলের মাপ ঠিক আছে, তাই আবার আমি চাপা দিয়ে দিলাম। দিয়ে 10 মিনিটের জন্য গ্যাসটাকে আবার সিমে করে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু জল অ্যাড করে দিলাম, তারপর আবার চাপা দিয়ে দিলাম। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। একবার ঢাকনা খুলে জাস্ট দেখে নিয়ে আবার চাপা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম। এক্ষুনি কিন্তু বন্ধুরা সার্ভ করবে না। 10 মিনিট পর কৌটোর ঢাকনা খুললাম। দেখো বন্ধুরা, ইলিশ মাছের ভাপা রেডি। এইবার সার্ভ করার পালা। বন্ধুরা, বাইরে পড়ছে ইলশে গুড়ি আর পাতে ইলিশ মাছ, জমে গেল দুপুরের লাঞ্চ। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক তো দেবেই। যে সকল দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আজকের মতন টাটা।